দর্শক, সর্বশেষ খবর হলো ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রীকে লক্ষ্য করে হামলা। তিনি নিহত হয়েছেন কিনা এখনো পরিষ্কার না। ইসরায়েল বা ইরান কেউ বলেনি, কিন্তু বোঝা যাচ্ছে যে গতকালকে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে এই যুদ্ধ অল্প সময়ের মধ্যে শেষ হবে এবং এই যুদ্ধ থেকে তিনি বেরিয়ে আসবেন। কেন বের হয়ে আসবেন সে কথা বলছি, কিন্তু তার আগের খবরটা আপনাদেরকে দেই যে ইরানের জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে হত্যার একদিন পরেই মঙ্গলবার রাতে তেহরানের দেশটির গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খাতিবকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের একজন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির গণমাধ্যম চ্যানেল 12 এই দাবি করা হয়েছে। তবে ওই কর্মকর্তা জানিয়েছেন ইসমাইল খাতিব হামলায় নিহত হয়েছেন কিনা তা এখনো নিশ্চিত করতে পারেনি ইসরায়েল। আল জাজিরা এবং CNN, যাক এটা হয়তো জানা যাবে, এবং যদি মৃত্যু ঘটে অস্বাভাবিক কিছু না। আলী লারিজানি, তারপরে আরো একজন কর্মকর্তা যেভাবে সোলাইমানি যেভাবে নিহত হলেন, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু কেন হঠাৎ করে সেই 28 তারিখে প্রথম পর্যায়ে ইরানের সমস্ত কর্মকর্তা, মানে প্রধান যে ধর্মীয় নেতা, প্রতিরক্ষা মন্ত্রী, সেনাপ্রধানকে হত্যার পর এটা করছে কেন? করছে এই যুদ্ধটাকে একভাবে শেষ করতে চায় এবং বলতে চাইবে ডোনাল্ড ট্রাম্প যে আমরা বিজয়ী হয়েছি, ইরানের সমস্ত সন্ত্রাসী নেতাদেরকে হত্যা করেছি, 2000 লক্ষ্যবস্তুতে আমরা হামলা চালিয়েছি, ইরান আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না। অলরেডি বলেছে যে ট্রাম্প যে 10 বছর লাগবে তার এই অবকাঠামোগুলোর মেরামত করতে। তো সে বের হয়ে আসতে চায়। বের হয়ে আসার আরেকটা কারণ হচ্ছে যে তার মিত্ররা তার সাথে নেই, এখন মিত্ররা সরে গেছে, ফলে এখন অনেকটা বাধ্য হয়েছে। কারণ যুক্তরাজ্য থেকে শুরু করে ইউরোপের সমস্ত দেশগুলো বলছে যে আমরা এই যুদ্ধের মধ্যে নেই। পরিস্থিতি এমন বেকায়দায় যে এখন যুদ্ধ থেকে বের হয়ে আসা ছাড়া ট্রাম্পের আর মান সম্মান রক্ষা হচ্ছে না। এমনকি মধ্যপ্রাচ্যের দেশগুলো কিন্তু এই যুদ্ধে জড়ায়নি। ফলে ডোনাল্ড ট্রাম্প একেবারেই নিঃসঙ্গ। এই নিঃসঙ্গ অবস্থায় এই যুদ্ধকে তিনি টেনে নিতে চান না এবং এর পরিণতিতে ভালো হবে না। ইতিমধ্যে 80 থেকে 90টা দেশ জ্বালানি সংকটে আক্রান্ত এবং তাদের সেসব দেশে জ্বালানি দাম বেড়েছে। আমেরিকাতে পর্যন্ত তার প্রভাব পড়ছে। ফলে সব দায় দায়িত্ব ধীরে ধীরে পড়ছে ডোনাল্ড ট্রাম্পের উপর। বিপদ টের পাচ্ছে ডোনাল্ড ট্রাম্প, বিপদ টের পাচ্ছে যে সে একটা লম্বা যুদ্ধের মধ্যে জড়ায় যাচ্ছে। এখান থেকে বেরোনোর জন্যই সম্ভবত তিনি একদম শেষ পর্যায়ে এই হামলাটা করছে। এই হামলার মধ্য দিয়ে শেষ করবে। তবে এটা খুবই কাপুরুষোচিত হামলা যে এইভাবে প্রধান প্রধান কর্মকর্তাদেরকে একটা রাজনৈতিক নেতৃত্ব শূন্য করা, তারপর সামরিক নেতৃত্ব শূন্য করা, এটা একটা নজিরবিহীন ঘটনা যেটা এবার ইরানের ক্ষেত্রে ঘটলো।